হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে এইচএস 2025-এর জন্য যে চ্যাপ্টারটা আমি নিয়ে এসেছি, প্লেনের পুরো আজকে কনসেপ্টটা পুরোপুরি করিয়ে দেবো। আর যত রকমের কোশ্চেন্স পসিবল আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, আর যত রকমের টাইপ পসিবল আছে সবগুলি আজকে করিয়ে দেবো। ঠিক আছে, স্টার্ট করা যাক। প্রথমে প্লেনটা শুরু করার আগে আমাদেরকে যেটা জানতে হবে, একটা প্লেনের ইকুয়েশান আমরা কীভাবে বার করি। ঠিক আছে, এখন একটা প্লেনের যদি আমি ইকুয়েশান লিখি না, ওটা কেমন টাইপের হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ডি হয়। ঠিক আছে, এই প্লেনের ইকুয়েশান থেকে আমরা কি বুঝতে পারছি না, এই প্লেনের ইকুয়েশান থেকে আমরা বুঝতে পারছি এই যে এ বি সি, এ বি আর সি যেটা আছে না, এটা একটা ভেক্টর। ভেক্টরটার নাম দিলাম আমি এম ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টরটার নাম দিলাম এম ভেক্টর। এই যে এম ভেক্টর, এই এম ভেক্টর ইজ, এই এম ভেক্টরটা লম্ব আছে। এই ভেক্টরটা কি একটা লম্ব ভেক্টর, কার উপর, এটা একটা লম্ব ভেক্টর এই পি এর উপর, পি এর উপর। ঠিক আছে, এই পি এর উপর একটা লম্ব ভেক্টর যেটা আছে সেটা কি এ বি সি। ঠিক আছে, একে আমরা এন ক্যাপ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি যদি এইটা একটা ইউনিট ভেক্টর হয়। ঠিক আছে, তাহলে একে আমি কি লিখবো, এন ক্যাপকে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। ঠিক আছে, এন ক্যাপ বা এন ভেক্টর দিয়ে এটাকে আমরা সিম্বলাইজ বা এটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো যখনই আমাদের কাছে একটা প্লেন দেওয়া থাকবে তা আমরা ওইটা থেকে কি বুঝবো, যে এই প্লেনের প্রথম, এই প্লেন থেকে কি বুঝবো যে এই প্লেনের যে লম্ব ভেক্টরটা হবে, মানে এইটা যদি একটা যদি প্লেন হয়, এইটা যদি একটা যদি প্লেন হয়, এই প্লেনের ওপর লম্ব ভেক্টর, এই প্লেনটা কি বোর্ডের উপর আছে, এই বোর্ডটা ধরে নাও প্লেন আছে। ঠিক আছে, এর উপর লম্ব ভেক্টর মানে কি এরকম হবে, এর উপর লম্ব ভেক্টর মানে কি এরকম। এই যে এই ভেক্টরটা যেটা তোমাদের দিকে আসছে, এটা কি একটা লম্ব ভেক্টর। এই যে লম্ব ভেক্টর, এইটাই কি এ বি সি দিয়ে বোঝানো হয়। তার মানে এক্স ওয়াই জেড এর যে কোএফিসিয়েন্টসগুলো আছে সেইগুলো কি এই প্লেনের উপর একটা লম্ব ভেক্টর। ওইটা এন ক্যাপও হতে পারে, এন ভেক্টরও হতে পারে, ওইটা একটা ইউনিট ভেক্টরও হতে পারে, বা যে নর্মাল ভেক্টর যার ম্যাগনিটিউড র্যাদার দেন ওয়ান, মানে ওয়ান ছাড়া আর অন্য কিছু আছে, সেই ভেক্টরও হতে পারে, কিন্তু ওইটা কি হবে, এর ওপর সবসময় লম্ব হবে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এইটা বুঝতে পারলাম। ঠিক আছে, তো এইটা আমি এখন রাফ করে দিচ্ছি। এরপরে যেটা আমরা আসবো সেটা কি, প্লেনের ইকুয়েশনটা আমরা বুঝে নিলাম। এই প্লেনের ইকুয়েশন থেকে সবসময় একটা কোশ্চেন দেয় যে ধরে নাও একটা প্লেনের মধ্যে, এই যে প্লেনটা আছে না, এই প্লেনের মধ্যে তিনটে বিন্দু আছে। ঠিক আছে, এ বি আর সি আছে, বা এ আর বি আছে, দুটো বিন্দু আছে। ঠিক আছে, তাহলে কি এই যে প্লেনের উপর যদি কেউ বলে যে লম্ব ভেক্টরটা বের করতে, কোন ভেক্টরটা, লম্ব ভেক্টরটা যদি বের করতে বলে, ধরে নাও তিনটে বিন্দু আছে আর বললো লম্ব ভেক্টরটা বের করতে, তাহলে আমি কি করব, আমি দুটো ভেক্টর বানিয়ে নেবো দুটো পয়েন্ট দিয়ে, কারণ ভেক্টর বানানোর জন্য দুটো পয়েন্টের দরকার হয়। তাহলে আমি একটা ভেক্টর বানিয়ে নিলাম এসি ভেক্টর, আর একটা ভেক্টর বানিয়ে নিলাম এ বি ভেক্টর। এ বি ভেক্টর কীভাবে বানাবে, বি মাইনাস এ করবে, তাহলে এ বি ভেক্টর পেয়ে যাবে। এসি ভেক্টর কীভাবে বানাবে, সি মাইনাস এ করবে, এসি ভেক্টর পেয়ে যাবে। ঠিক আছে, এরকম করে আমি দুটো ভেক্টর বানিয়ে নিতে পারি। এই দুটো ভেক্টর কি এই প্লেনের মধ্যে আছে, মানে কি এই যদি এই বোর্ডটা যদি প্লেন হয় তাহলে ভেক্টরগুলো এরকমভাবে আছে। ঠিক আছে, আচ্ছা এই দুটো ভেক্টরে যদি আমি ক্রস করি, ক্রস করলে কি আমি একটা লম্ব ভেক্টর পাই না, ক্রস করলে একটা লম্ব ভেক্টর পাই। তার মানে কেউ যদি বলে এই প্লেনটার উপর একটা প্লেন দিয়ে দেওয়া হলো যার মধ্যে তিনটে বিন্দু দেওয়া আছে, ওই তিনটে বিন্দু দেওয়া আছে, এবার তোমাকে বলছে ওই প্লেনের ওপর লম্ব ভেক্টরটি নির্ণয় করো, তাহলে তোমরা কি করবে, এসি ভেক্টর ক্রস এবি ভেক্টর করে দেবে। তার মানে কি এন ভেক্টরটা হয়ে যাবে, বা যে নর্মাল ভেক্টর যেটাকে বলা হচ্ছে নর্মাল ভেক্টর বা লম্ব ভেক্টর, সেটা কি করবে, এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর। ঠিক আছে, বা এসি ভেক্টর ক্রস এবি ভেক্টর, এই দুটো করতে পারো। হ্যাঁ, তার মানে এই দুটো ইকুয়াল নয়, কিন্তু এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর মানে কি এরকম হচ্ছে, এবি ভেক্টর ক্রস, এইখানেই বুঝে নাও, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এবার তুমি এবি ভেক্টর করছো, তার মানে কি এটা প্লেনের পিছনের দিকে লম্ব ভেক্টর, আর যখন এসি ক্রস এবি করছে এটা প্লেনের সামনের দিকে লম্ব ভেক্টর। এবার যেহেতু আমাদের লম্ব ভেক্টরই চাই, তাই জন্য প্লাস মাইনাস এখানে কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, তা তুমি লম্ব ভেক্টরটা বের করতে পারলে। ঠিক আছে, এবার ধরো তোমার অ্যাকচুয়ালি সমীকরণ কি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ডি। এটা তো একটা প্লেনের ইকুয়েশন। প্লেনের ইকুয়েশন মানে কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড,
আর এই ডিটাকে এই পাশে নিও, মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0। তাই তুমি এ বি সি এরকম ক্রস করে তো পেয়ে যাবে, কিন্তু ডিটা কী করে পাবে তুমি? এবার দেখো এখানে তো 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, যে কোনো একটা পয়েন্ট এর ওপর বসিয়ে দাও, তাহলে তুমি এ বি সি জানো, আর এক্স ওয়াই জেডের মান তুমি একটা পয়েন্টে যখন স্যাটিসফাই করে দিলে, তাহলে তুমি অটোমেটিক্যালি ডি এর ভ্যালুটাও জানতে পেরে গেলে। এইভাবে তুমি একটা প্লেনের ইকুয়েশন লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা আসবে একদম সিম্পল কনসেপ্ট আছে, যে কোনো একটা পয়েন্ট বলে দিল, ধরে নাও এই পয়েন্ট একটা বলে দিল, আর একটা প্লেন আছে। প্লেনটা কেমন আছে না, ধরো এইটা আছে, এইটা একটা প্লেন, ঠিক আছে, এইটা একটা প্লেন, ঠিক আছে। এই প্লেনের ওপর একটা পয়েন্ট আছে, কেমনভাবে পয়েন্ট আছে, এরকমভাবে পারপেন্ডিকুলার। এইটা ধরো একটা পয়েন্ট আছে, এই যে শীর্ষবিন্দুটা, ঠিক আছে, এই যে পেনের এই মার্কারের এই শীর্ষবিন্দুটা একটা পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এই যে প্লেন আছে, এই প্লেনের ওপর এই প্লেনের ডিস্টেন্সটা বের করতে বলছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব। মানে কি, এইটা যদি প্লেন থাকে, এইটা যদি একটা পয়েন্ট থাকে, এই যে শীর্ষবিন্দুটা একটা পয়েন্ট, ঠিক আছে, এই শীর্ষবিন্দু থেকে এই প্লেনের ওপর লম্ব দূরত্বটা বের করতে বলছে। তাহলে কিভাবে বের করবে, আমি যা ছবিটা এঁকে দিচ্ছি এখানে, কেমন হচ্ছে এটা, ধরে নাও এইটা একটা প্লেন আছে, ঠিক আছে। প্লেনটা কি আছে, এরকমভাবে অ্যাকচুয়ালি আছে, হ্যাঁ 3D ভিজুয়ালাইজ করবে এটাকে, এরকমভাবে আছে। তো এর উপর যদি বলে আমাকে এর যে লম্ব দূরত্ব বের করতে, যেটাকে আমি পি বলি, ধরে নাও এ কমা বি কমা সি থেকে বের করতে বলছে, ঠিক আছে। তো এ কমা বি কমা সি থেকে যদি বের করতে বলে, আর এই প্লেনের ইকুয়েশন কি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কি করবে তুমি, যদি এই পিটা যদি বের করতে বলে, তাহলে কি করবে, মড লিখবে প্রথমে, তারপর কি এই বি, সরি এটাকে অন্য কিছু নাম দিয়ে দিই আমি, যেহেতু এবিসি নালে একই হয়ে যাবে, কি নাম দিই, পি কিউ আর দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই পি কিউ আর পয়েন্টটা এক্স ওয়াই জেডের জায়গায় বসিয়ে দেয়, তার মানে কি আছে এপি প্লাস বি কিউ প্লাস সিআর মাইনাস ডি, পুরোটা বসিয়ে দিলে ডিভাইডেড বাই রুট আন্ডার এই যে কোএফিসিয়েন্টগুলো আছে না, এদের স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হয়ে গেছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার প্রসিডিওর, ঠিক আছে। এরপরে যে কনসেপ্টটা আসছে সেটা কেমন আছে দেখে নাও। এরপরে লাস্ট কনসেপ্ট এটা, ঠিক আছে। দেখো এখানে তোমাকে বলে দেবে কি, ধরে নাও একটা প্লেন আছে P1, একটা প্লেন আছে P2, এই দুটো সমীকরণ আলাদা আলাদা আছে, ঠিক আছে। বলে দিচ্ছে, তোমাকে জিজ্ঞেস করছে এমন একটা প্লেন নির্ণয় করো, তোমাকে পি নির্ণয় করতে বলেছে, যেটা কি এই যে P1 আর P2 যেখানে ইন্টারসেক্ট করছে না, ধরে নাও এইটা একটা প্লেন আর একটা প্লেন ধরে নাও এরকমভাবে আছে, এই দুটো ইন্টারসেক্ট করছে একটা পয়েন্টে, ঠিক আছে। বলে দিচ্ছে যে ওই পয়েন্টটা এটা একটা ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। এবার এই যেখানে ইন্টারসেক্ট করছে ওইখান থেকে একটা প্লেন পাস করছে, ঠিক আছে। ধরে নাও ওরা ইন্টারসেক্ট করছে এই জায়গায়, তাহলে প্লেনটা কোথা থেকে পাস করবে, এরকমভাবে পাস করছে প্লেনটা, ঠিক আছে। তো এই যে প্লেনটা যে পাস করছে ওর সমীকরণ আমাকে বলতে বলছে, তাহলে ওর সমীকরণ কি হবে, তোমরা জাস্ট সিম্পলি এটা লিখবে, ওই প্লেনের ইকুয়েশন হয়ে যাবে P1 প্লাস কে টাইমস P2 ইজ ইকুয়াল টু 0। আর তোমাকে বলে দেওয়া থাকবে এই যে সমতলটা যে নির্ণয় করেছো বা এই যে প্লেনটা নির্ণয় করেছো, এইটা একটা বিন্দুগামী হবে, তাহলে এক্স ওয়াই জেডের জায়গায় ওই মানটা বসিয়ে দেবে, তাহলে তুমি কে এর ভ্যালু পেয়ে যাবে। কে এর ভ্যালু পাওয়ার সঙ্গে সঙ্গে এইখানে কে এর ভ্যালু বসিয়ে তোমরা প্লেনের ইকুয়েশন পেয়ে যাবে, ওইটাই তোমাদের ফাইনাল অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি তাহলে এটাকে পুরোটাই আমি রাফ করে দিচ্ছি এখন। রাফ করার পর কি করবো আমরা, এক সেকেন্ড, ঠিক আছে। তো এটা পুরোটা রাফ করে দিচ্ছি, এবার একটু প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো এসছে সেইটা আমরা একটু করে নিই এখন। প্রথম কোশ্চেন বলেছে -1,1,1 ও 1,-1,1 বিন্দুগামী, তার মানে কি বলেছে -1,1,1 ও 1,-1,1 বিন্দুগামী ও x plus 2y plus 2z is equal to 5 সমতলের ওপর লম্ব সমতলের সমীকরণ, এইটা আমাদের বলেছে, ঠিক আছে। তার মানে কি এই সমতলটা
এই দুটো বিন্দুগামী দিয়ে যাচ্ছে। যদি এই দুটো বিন্দুগামী দিয়ে যায়, এই যে সরলরেখাটা যে আছে ওইটা দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, একটা এ একটা বি, এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে -1,1,1,1 আর বি এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 1,-1,1। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি একটা ভেক্টর পেয়ে যাব যেটা ওই প্লেনের ওপর অবস্থিত। ঠিক আছে, তাহলে আমি এ বি ভেক্টরটা লিখে নিচ্ছি। ঠিক আছে, এ বি ভেক্টরটা কী হবে, বি মাইনাস এ, তার 1 -1 মানে 2, -1 -1 -2, 1 -1 1 -1 0। ঠিক আছে, এই ভেক্টরটা আমি এ বি ভেক্টর পেয়ে গেলাম। এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো 2i ক্যাপ -2j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, বা না লিখতে পারো, আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, আরেকটা বলে দিয়েছে যেটা ওই সমতলটা, যেই সমতলটা আমরা বের করছি সেই সমতলটা কি এই সমতলের উপর লম্ব। আচ্ছা, এই সমতলের উপর লম্ব মানে কি, ধরে নাও এইটা একটা সমতল আছে। ঠিক আছে, এইটা একটা সমতল আছে, মানে এইটা তো একটা লাইন হয়ে যাচ্ছে না। বোঝানোর জন্য কি করতে পারি, ধরে নাও এই বোর্ডটা যে আছে এরকমভাবে, হ্যাঁ এই যে প্যাড আছে আর এই বইটা আছে এরকমভাবে আছে দুটো প্লেন। ঠিক আছে, আচ্ছা এই দুটো প্লেন যদি এরকমভাবে থাকে, এই দুটো প্লেন কি আছে এরকমভাবে আছে, তো এই দুটো প্লেন লম্বভাবে আছে। ঠিক আছে, একে অপরের সঙ্গে লম্ব আছে, তাহলে এই যে প্লেনের যে লম্ব ভেক্টরটা হবে সেটা এই প্লেনের সঙ্গে কি হবে, সমান্তরাল হবে না? এই প্লেনের ওপর লম্ব ভেক্টরটা এই প্লেনের সঙ্গে সমান্তরাল। ব্যাস, এইটাই আমাদের জানার ছিল, এইটাই আমাদের কনসেপ্ট ছিল। তো বলে দিয়েছে এর উপর লম্ব, তার মানে এই যে সমতলের সঙ্গে একটা সমান্তরাল ভেক্টর আমি পেয়ে গেছি। ওই সমান্তরাল ভেক্টর কি, এর উপর যে লম্ব ভেক্টর, এর উপর লম্ব ভেক্টর কি হবে, ওটাকে আমি ধরে নাও ডি এম ভেক্টর বলে নাম দিচ্ছি। সেইটা কি হয়ে যাবে 1,2,2, মানে কি 1i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তার মানে এই দুটো ভেক্টরে যদি আমি ক্রস করি তাহলে যেই প্লেনটা আমার দরকার তার উপর আমি লম্ব ভেক্টরটা পেয়ে যাব। তার উপর লম্ব ভেক্টরটা কি হয়ে যাবে দেখে নাও, কীভাবে ক্রস করবে, 2 -2 0 1 2 2 i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আশা করছি এগুলো জানো। তাহলে কি হবে, প্রথমে এটা তাহলে -4 আর এটা 0, তাহলে -4 i ক্যাপ, এটা 4 কিন্তু মাইনাসের সঙ্গে বসে -4 জে ক্যাপ, এটা 4 -1 -2 6 প্লাস 6 কে ক্যাপ। তো আমাদের যে প্লেনটা হবে তার উপর যে লম্ব ভেক্টর সেটা এটা, তার মানে কি প্লেনটা কেমন হবে, -4x -4y প্লাস 6z প্লাস k ইজ ইকুয়াল টু 0। এবার যে কোনো একটা পয়েন্ট বসিয়ে দাও, কারণ এই দুটোই তো এই প্লেন দিয়ে পাস করছে, তো একটা পয়েন্ট আমি স্যাটিসফাই করে দিচ্ছি। ধরে নাও -1,1,1টাই স্যাটিসফাই করেছে, তাহলে -1 × -4 4, তারপরে এটা -4, তারপরে এটা 6, এটা কি k, তাহলে k এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি -6। তার মানে এই যে প্লেনের ইকুয়েশানে আমি যদি k এর ভ্যালু বসিয়ে দিই তাহলে সেটা কী হবে, -4x -4y প্লাস 6z -6 ইজ ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4x প্লাস 4y মাইনাস 6z প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। 2 দিয়ে ডিভাইড করে দাও, 2x প্লাস 2y মাইনাস 3z প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা 4y আছে। তার মানে এইটাই তোমাদের রিকোয়ার্ড ইকুয়েশান অফ প্লেন। ঠিক আছে, সেই রকম টাইপের কোশ্চেন আছে। এবার যে লম্ব দূরত্ব যে কনসেপ্টগুলো শিখেছি ওইখান থেকেই তোমাদের সমস্ত কোশ্চেন্স আসবে। ঠিক আছে, এটা একটা ভালো কোশ্চেন ছিল, তাই জন্য এটা আমি দেখিয়ে দিলাম কীভাবে দুটো ভেক্টরে ক্রস করলে তুমি অন্য একটা প্লেনে যেই প্লেনটা চাইছে তার লম্ব ভেক্টরটা পেতে পারো। ঠিক আছে, আশা করছি কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। যদি আর কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি ওইটার উপরে ভিডিও বানিয়ে দেবো। থ্যাংকস টু এভরিওয়ান।